সকাল বন্ধুরা, আপনাদের লাইফস্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, পারগুলো সব ভিজিয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে আজকে স্নান করে নিয়েছি, সব থেকে বড়ো কথা ফ্রেশ একদম চলছে। দেখে আমার ভিডিও, তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখছো তো, ঝটপট করে কমেন্ট করো যে ভিডিওগুলো দেখতে কেমন লাগছে। একটু বাসন মেজেছি, অনেকগুলোই বাসন ছিল, মাজলাম, মেজে জামা কাপড় থেকে ভিজিয়ে এসেছি, এখনও জামা কাপড় কাচিনি। আর স্নান করে নিলাম, স্নান করে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকেছি। এদিকে ভাত বসিয়েছি আর এদিকে কলে জলটা ঘুরছে, তাই 14 বার তাকাতে হচ্ছে, ঘুরে গেছে। আর ওদিকে হচ্ছে এখন বসাবো সবার আগে শুক্তো। সব সবজি কেটে রেখেছি কালকে, সেটা দিয়ে গণেশের জন্য না, মেনলি গণেশের জন্য, কিন্তু সবার জন্যই হবে হলো শুক্তো, যেটা আমরা সবাই খাবো। চলো শুক্তোটা বসাই, বসিয়ে তারপর জামা কাপড়গুলো কাচতে যাবো। আজকে বানাবো হলো একটু শুক্তো, আর গণেশের জন্য একদম হালকা পাতলা করে এখন রান্নাবান্না করা হচ্ছে। কালকেও একদম পাতলা করে বাটা মাছের ঝোল করেছিলাম, আর আজকে করব শুক্তো। সমস্ত সবজি রবিবার দিনকে শুক্তো করেছিলাম, তো সেদিনের অল্প অল্প করে সবজি সব রেখে দিয়েছিলাম, সেই সবজিগুলোকে দিয়েই আবার শুক্তো বানিয়ে নিলাম। আর গণেশ এখন যে খাবার খাচ্ছে, আমি আর মেয়েও সেটাই খাচ্ছি। এমনিতেও গরম, হালকা পাতলাই খাওয়া উচিত। আর আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, পরের ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। মিক্সিটায় জল পড়েছিল, সেই জন্য একটু ভালো করে মুছে নিলাম, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। জামা কাপড়গুলো কেচে দিয়ে সব বাইরে মেলে আসলাম, এখন খাবো 1 গ্লাস জল। আর এদিকে কালকেও গার্গেল করেছি, গলা ব্যথাটা এখন অনেকটা কমেছে, কিন্তু পুরোপুরি কমেনি এখন। বাজে হচ্ছে আস্তে, এইভাবেই তো কোমরটা ব্যথা পাস, এত জোরে শোয়ার কী হয়েছে? হ্যাঁ, ওই ঘর থেকে এই ঘরে এসে ধাপ করে শুয়ে পড়বে, এরপর বলবে মা আমার কোমরে লেগেছে, আমার কোমরে ব্যথা, আমার পায়ে ব্যথা হয়েছে। 2-3টে বালিশ এনেছে, না সব বালিশ এনেছে, শুধু এইটাকে ফেলে রেখে গেছে। এটার ওষারটাই খুলে ফেলেছে না আমিই খুলে ফেলেছি কি জানি। বিছানা চাদরটাকে ঠিক করবো, করে মাদুর বাঁধবো, সবাই পড়তে আসবে, তবে একটু দেরি করে আসবে, 8টা কি 8:30 দিয়ে সব ঢুকবে। আজকে সবারই তো গরমের ছুটি পড়ে গেছে, ওই জন্য সবাই সকালের দিকটাই পড়ে নেবে। বিকেলে আজকে এমনিও মঙ্গলবার, মনে সন্ধ্যাবেলা পড়া থাকে বলে আমি পড়াতে পারি না, এই পড়াটাকে পোস্টপোন করে আমাকে শনিবার নিয়ে যেতে হয়। তো এখন যখন গরমের ছুটি পড়েই গেছে, সবাই পড়ে যাক মঙ্গলবার, তাহলে ওরাও শনিবারটা ছুটি পাবে আর আমিও শনিবারটা ছুটি পাবো। সকালবেলা টিফিন খাওয়ার আগে যে ওষুধগুলো আছে, গণেশকে সেই ওষুধগুলো দিয়ে দিচ্ছি। আর কাজে ওষুধ নিয়ে না যাওয়াই ভালো, কারণ ঠিকঠাক টাইমে খেতেও পারবে না। তো যতটা পারছি আমি সকাল আর রাতেই দিচ্ছি, আর যেটা একদম 3 বেলা করে খেতে হবে, সেটা তো বাধ্য আমি দুপুরেও দিয়ে দিতে, সেটাই শুধু দিয়ে দিলাম। গণেশের ওষুধ খেয়ে শরীর দুর্বল হয়ে গেছে, এত ওষুধ খাচ্ছে, তাই জন্য শরীরটা উইক লাগছে। ঘুমের ওষুধ দিয়েছে, ঘুমের ওষুধ খেয়ে ঘুম পাচ্ছে, এত ওষুধে শরীরটা মনে হচ্ছে দুর্বল দুর্বল লাগছে। কী আর করা যাবে, ওষুধগুলো তো খেতেই হবে। বাসন মেজে গ্যাস টেবিলটা মুছে পরিষ্কার করেছি, এবার কাজ হচ্ছে জলের বোতল ভরা। সব বোতল টোতল সব খালি, সব A to Z সব খালি। আর এই চালকুনোটা গণেশকে ফালি দিতে বলেছি, দুটো উনি 4টে ফালি দিয়ে দিয়েছে। কালকে এই দুধের প্যাকেটটা জাল দিয়ে মনে হয় আমি সকালে দুধ মুড়ি খেলাম, বিকেলে দুধ চা খেলাম, আর এখন দুধটা কেটে ছানা হয়ে গেছে। কোনো মানে আছে? দেখো দুধটা যে বেশিক্ষণ ফ্রিজের বাইরে ছিল তাও কিন্তু না, তাড়াতাড়ি গরম পড়েছে, দুধ ফুট সব ছানা হয়ে যাচ্ছে, ভালো লাগে না। তাহলে গণেশ বেরাচ্ছে, আমি ওকে ব্যাগটা ফোনটা দিয়ে আসি, এসে চুল আসলাম। স্নান করেছি কোন সকালে, এখনো চুল আসতে পারিনি। গণেশ বেরিয়ে গেল, আর তারপর আমি একটু চা বানিয়েছি, এই যে একটু চাটা আর কি দেখলাম, কাপই দেখলাম তোমাদের, এই যে রচা আর বিস্কুট। আর মনা তো চাটা খায় না, দুধ চা হলে খেতো, যেহেতু রচাও খাবে না। ও ব্রাশ করে এসছে, এখন ও মাথা ঘষবে, মাথা ঘষে তারপর একটু দোকানে যাবে, মুড়ির প্যাকেট আনতে হবে, সকালে একটু মুড়ি খাবো টিফিনে। রুটি করছি না, মনে হয় স্কুলও নেই, আর ওদিকে রুটি করতে একটা সময়ও লাগে, ওই জন্য রুটিটাকে একটু স্কিপ করেছি। আটা মাখা রয়েছে অল্প একটু, দেখি কালকে রুটি বানাবো একটু, না হলে পরে ওর আটাটা নষ্ট হয়ে যাবে। এখন আবার বেশি দিন আটা মেখে রাখলে না আটাটা কেমন হয়ে যায়। এসেছিলাম মাথা ঘষাতে, এখন গিয়ে চা খাবো। সে চা কি আমার চা আছে না শরবত হয়ে গেছে, এখন দেখতে হবে। উফ মেটার জ্বালায় আমার আর উপায় নেই কোনো কিছু শান্তি করে খাওয়া।
মনা গেছে একটু দোকানে পাউরুটি আনতে, বলছে মা টিফিনে পাউরুটি খাবো। আমি বলছি যা নিয়ে আয় গিয়ে, তাহলে মাথাটাও ঘষেছে, চুলটাও রোদ লাগবে। তবে ছাতা নিয়ে গেছে আর বলছে এগুলো বাবা এই এত রোদে আর আমার বাইরে যেতে হবে না, এমনিতেই ঘরে বসে মাথা শুকিয়ে যাবে। এটা ঠিক কথা। জল নিলাম, নিয়ে এখন পড়াতে বসবো। এখন বাজে হচ্ছে পুরো 9টা, এখনই সব ঢুকবে। পাউরুটি পাইনি, তাই আমার টিফিনে রয়েছে মুড়ি আর লাড্ডু, আর আমার কন্যার টিফিনে রয়েছে দুধ মুড়ি, কালকের মতন আবারও সেই। চলো এখন বাজে হলো 12টা, জাস্ট টিউশনি দিয়ে উঠলাম, বিছানাটাকে গুছিয়েছি, আগে মাদুর তুলেছি। এতে এতক্ষণ নিচে বসে পড়ছিল, একে খাটে জায়গা দেয়নি। কি যাবে ব্যাস, চোখ মুখের অবস্থা দেখো। আহা সকাল দিয়ে পড়েই যাচ্ছে, ওর মুখ ব্যথা হয়ে গেছে। আর আমি সকাল দিয়ে ঘুমিয়েছিলাম, তাই আমার চোখ ব্যথা হয়ে গেছে। বাইরে প্রচুর রোদ, প্রচুর। জামা কাপড়গুলোকে একটু উল্টে পাল্টে দেবো, যা শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিয়ে আসবো, বাইরে আর রাখা যাবে না, বুঝলে। এই হচ্ছে বাইরে এতটাই রোদ, দেখো ফোনের ক্যামেরাটা কেমন সেই মানে রোদ ঢুকে কেমন ঝাপসা ঝাপসা হয়ে গেছে। আর ওদিকে 2-3টে বাসন বেরিয়েছে, বাসনটাকে একটু মাজবো, 2-3 বালতি জল ভরবো, তারপরে বাসন তুলবো, তারপর কালকে সবজি কাটবো, তারপর খেয়ে ঘুমাবো, বুঝলে। এখনো এতগুলো কাজ আমার বাকি। তো চলো দেরি না করে কাজগুলো সেরে ফেলি। তবে এখন লিচি ড্রিঙ্কের স্ট্রটাকে আমি ফেলে দিয়েছি, দূর করে দিয়েছি। এখন এই স্ট্রটা দিয়ে ওকে খেতে হবে, কিচ্ছু করার নেই। ও আচ্ছা, আপেল খাচ্ছে। একটা গোটা আপেল খেতে পারি না, এর থেকে 2 টুকরো আমি খেয়েছি, এখন আবার আমার জন্য 1 টুকরো রেখে দিয়েছে। এই আপেলটা আমি এনেছিলাম বেলঘুরিয়া থেকে, একদম বাজে জানো তো আপেলটা, পানসা। আপেলের খোসাটা কি শক্ত, এইটা খেলে শেষ। আর ওই দোকান থেকে আপেল আনছি না। মনা আর আমি দুজন মিলে বসে পড়েছি খেতে, শুক্তো আর পাশে নিয়েছি মাছ। সত্যি কথা বলছে, গণেশের শরীর খারাপের জন্য এই খাবার যেন আমাদের খারাপ লাগছে না খেতে। অন্য সময় মনে হয় দূর এই শুক্তো ভাত কী করে পেটে ঢুকবে, কিন্তু শরীর অসুস্থ যখন গণেশের, আমাদের সারাদিন চিন্তা এটাই যে গণেশের শরীরটা কখন সুস্থ হবে, আর কবে সুস্থ হবে, আর কবে ঠিকঠাক হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘুম থেকে উঠেছি, উঠে এখন রেডি হচ্ছি। মনা আজকে পড়া সন্ধ্যে 6টা দিয়ে, আরও ফ্রিজে জল ঢোকাতে ভুলে গেছে নিজের বোতল, এখন জল এপিট ওপিট করে দাও আর কি। আর আমি তো একদিন একটু কি ঠান্ডা জল খেলাম, ব্যাস আমার তো পুরো ঠান্ডা লেগে গেছে। ওকে বারবার বারণ করছি যে নিস না নিস না, জল তো শুনবে না, তো এখন ঠান্ডা লাগেনি না, না লাগা অব্দি তো শুনবে না। কি ঠান্ডা লাগলো আমি জানি না, একদিন একটুখানি ঠান্ডা জল খেয়ে গলাটা পুরো আমার ধরে গেছে, এখনও আমি আবার গার্গেল করলাম ঘুম থেকে উঠে। কি ঠান্ডা আমি বুঝি না, একদিন একটুখানি মানে তাও মিশিয়ে খেয়েছি, যে ডাইরেক্ট ঠান্ডাটা খেয়েছি তাও না, মিশিয়ে জল খেয়েছি, প্লাস মাত্র একদিন ওই গণেশের রিপোর্ট করিয়ে নিয়ে এসে ওই একটা দিন শুধু একটু খেয়েছি, ব্যস্ত হয়ে গেছে, গলার অবস্থা আমার টাইট। পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আর এখন বেরোচ্ছি। আজকে আমাকেই বসে থেকে নিয়ে আসতে হবে, সেই জন্য একদম সেইভাবেই যেতে হচ্ছে আর কি। বাবা এই গলার কড়কড়া নিয়ে আর যাচ্ছে না। চলো বেরোই, রেডি হয়েছি। আর ওদিকে নেল পালিশ করলাম অনেক দিন পর, আজকে আবার প্রায় দিন 15 পর বোধহয়, নাকি না সেই পয়লা বৈশাখের সময় পড়েছিলাম, নীল ষষ্ঠীর সময় বোধহয়, তারপর থেকে আর পড়া হয়নি। সেই নেল পালিশ উঠে এসে বিধি বিচ্ছিরি হয়ে গেছিলো। চলো বেরোই, মনে বেরিয়েছে। আর এখন এতটাই বাইরে আলো যে মনে হচ্ছে এখনও দুপুর। এই যে পয়লা বৈশাখের ড্রেস পরে যাচ্ছে মনে হয়। আমি বেরিয়েছি, এখন হাঁটবো, হাঁটতে হাঁটতে তারপর টোটোতে উঠতে হবে। টোটো অটো ছাই কিচ্ছু পাওয়া যায় না এই জায়গাটাতে। তবে এখন এই আলোটা বেশ ভালো লাগছে, মানে রোদটা নেই, ছায়া ছায়া। আর এই গাছের ফুলগুলো এত সুন্দর, দাঁড়াও দেখাই, দারুণ দেখতে লাগছে গাছের ফুলগুলো। অনেক দিন পর এসে আবার স্টেশনে বসেছিলাম। দেখো এই সময়টা কিন্তু স্টেশনটা বেশ ভালো লাগে, প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে এরম টাইপ। আর এত ঘেমে গেছি, গরম, আজকে হাওয়াও রই। তো চলো এখন বসে থাকি খানিকক্ষণ। বাড়ি ফেরার সময় গণেশই আমাদের নিয়ে এসছে, ও চলে আসবে জানলে আমি হয়তো বসেই থাকতাম না। গণেশকে আগে দিলাম 1 গ্লাস গ্লুকন্ডি। সন্ধ্যেবেলা চা আর কি খেয়েছো মনু? যাই হোক, এখন রাতের খাবারে আর কেউ কিছু খাচ্ছে না, এখন খাবো দই, সেই গরম করে, বা দই তো নেই বাটিতে। আমার মনে হচ্ছে ঘুমে চোখ ঢুলছে। গণেশের খাওয়া হয়েছে, খেয়ে এখন একটু হাঁটছে, এরপর ওষুধ আছে অনেকগুলো, সেগুলো সব দেবো। চুলটা এখনও বেনি করিনি, চুলটাকে বেনি করবো, মনা পড়ছে। তারপরে আমি লুকটা করেছে দেখো কেমন। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে ওটা নতুন ভিডিও।